ভালো কি অবস্থা? অন্য দলের প্রার্থীরা আসছেনি? তাই না, আমরা তো খেলা 17 বছর ধরে আমরা তো আসি নাই, আমরা তো ভোটই হয় নাই দেশে। জি, মুজিবরের ভোট গেছে, আচ্ছা, হাসিনার ভোট গেছে, খালেদার ভোট গেছে, তখন আবার খালেদার পোলাইছে কে বাসায় এলাইতে আছে। এই বাসান থেকে গরিব বাসান থেকে আছে। না না, এবার ইনশাল্লাহ ইয়ে হবে। এই 14 নম্বর হয়েছে ওই মানিক দি বালু ভোট দিতে পারছো মেল কারখানা আসেনি, কেন্দ্রে গেছে ভোট দিছে কোনো দিন মেল কারখানা আসেনি, না না, ঠিক আছে, এবার উন্নতি হবে ইনশাল্লাহ। মেল কারখানা আছে, কোন স্কুল কলেজ আছে। তো এই দেশের বলাবেন শুরু হবে না, কোন দেশের বলাবেন শুরু হবে না না, ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। 17-18 বছর ধরে তো ভোটই হয় নাই। ভোট দিতে আরো নাই তাহলে অনেক এবার দেখো কি দেয় সরকার। আরে কইলাম তো এই পর্যন্ত 40 জন গেল। না না, এবার এবার চলি না একদম ভোট শুনেন বাজান, 10 দোয়া বছর করেন। থেকে এমনিতে মনে করে বিএমপি করে 10 বছরের থেকে আইছি। খেলা দেন। হ্যাঁ জানে আরে আপনাদের ঘরে আমাদের ঘরে একবার ভোট আমরা দেবনে। না, এবার সরকারে পাস দোয়া করে করেন। সরকারে দেনা টুলা টুলা দেবে। কেন এই দেশের মানুষ ভিক্ষা করে? কেন এই দেশের মানুষ চুরি করে? আছে কোনো মেল কারখানা, আছে কোনো স্কুল কলেজ? কেন এই দেশের মানুষ ভিক্ষা পাইতো? ভাই বড় বড় স্কুল কলেজ কেন? না না, এই এলাকাতে স্কুল দরকার আছে। না না, এই এলাকাতে স্কুল দরকার আছে, এটা আমাদের। নাই একটা মেম্বার, নাই একটা চেয়ারম্যান, নাই একটা গার্ডিয়ান, নাই একটা বিচারক। কেন? না না, এবার ইনশাল্লাহ এখানে স্কুল হবে, স্কুল মাদ্রাসা দুটো হইবে। আর সবচেয়ে না না, গ্যাসের সমস্যা তো। এত বড় বস্তিটা বাইরে একটা সাংবাদিক লাগে না মোটামুটি এই বস্তিটা বাইরে না না, এবার তো লাইনের গ্যাসের ব্যবস্থা করবে যে জনসভা। লাইনের গ্যাস, না না, এবার লাইনের গ্যাসের, হ্যাঁ। এত বড় বস্তিটা আমি বাইছি আপনি কি একবার বাড়ি বানাই তারে ক্লিয়ার মা লাস্ট টাইম অন ভাড়া কোন খাইকে রই সব তুলারা কি আরি মুসিবত যাই করি এ পাপিয়া করে ওই আমরা ঠেলাতে পারি আমরা গরিব হইছি মরে গেছি। না না না, এবার যারা আগে থেকে বস্তিতে 3 থেকে 5 বছরের মধ্যে থাকে, আগে এসে আমরা ঢাকা শহর খেলা শুনেন শুনেন, 3 থেকে 5 বছর ধরে যারা থাকে তাদের জন্য ব্যবস্থা করা হবে, এবার বলা হয়েছে ইনশাল্লাহ। না, যারা 40 বছর থাকে তারা তো পাবেই, সব পাবেন কমপক্ষে 3 থেকে 5 বছর। না না, এবার আপনার কার্ডে একদম, না না না, আপনার কার্ডে সরাসরি চলে যাইব। তোমার গাড়ি তোমার এই না, এবার আসবে ইনশাল্লাহ। তো দোয়া করেন এবার আগামী 12 তারিখে, আর ভোটের অল্প কয়েকদিন আছে। 12 তারিখে ইনশাল্লাহ সকাল সকাল আল্লাহর নাম লই দানের শীষে ভোট দিবেন, তারেক রহমানে ভোট দিয়ে দিবেন ইনশাল্লাহ। ঠিক আছে খালা, দোয়া করেন। এর আগে বিএনপি থেকে লিফলেট টিপলেট দিছে, পাইছেন আপনারা? না, আমরা এটা কিছু কি লিফলেট বুঝি না, ভাঙ্গা পান। না না, এরকম লিফলেট প্রচারণা আমাদের বিএনপি থেকে লোকজন আসে নাই? হ্যাঁ, পাইছি। আপনার বাসা এখানে ভিতরে? হ্যাঁ, এনে হ্যাঁ, আপনি ভোটার আছেন এই এলাকার? এই এলাকার ভোটার। কি অবস্থা ভোটের, কি বুঝতেছেন? বুঝতেছি তো ভালোই। তাই হ্যাঁ, আপনি কোন কেন্দ্রে ভোট ভোট ইয়ে পড়ছে? এটা এই ওয়ার্ডেই পড়ছে 17। আচ্ছা, তো 12 তারিখে ভোট, আমাদের তারেক রহমান নিজে এলাকা থেকে প্রার্থী হয়েছে। 12 তারিখে আমরা ওনার পক্ষে ভোট প্রার্থনা করতেছি। ঠিক আছে, দোয়া করেন। এবং আর তো 3-4 দিন আছে ইনশাল্লাহ, দানের শীষের পক্ষে ভোট দেবেন। এবং হচ্ছে তারেক রহমান এই এলাকা থেকে প্রার্থী হয়েছেন, উনি এলাকাতে বড় হয়েছেন,
আল্লাহর রহমতে আপনাদের সকলের দোয়াই ইনশাল্লাহ প্রধানমন্ত্রী হবে। হ্যাঁ ইনশাআল্লাহ এটার ভক্ত আমরা সবাই। ঠিক আছে, ওকে। এদিকে আসো, এদিকে আসো। সবাই সবাই তোমরা তো এন ভোটার না, না ছোট স্কুলে। তোমার নাম কি? তোমার 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 সালমান, খুবই সুন্দর নাম তোমার। এই এলাকাতে তোমাদের আব্বা আম্মারা তো ভোটার, এরা কার পক্ষে ভোট দিব? কি বলতেছে তোমাদেরকে? ধানের শীষে দিবে। একটা স্লোগান দাও তো, স্লোগান দাও। আমরা যদি ভোটার হতাম ধানের শীষে ভোট দিতাম, আমরা যদি ভোটার হতাম ধানের শীষে ভোট দিতাম, আমরা যদি ভোটার হতাম ধানের শীষে ভোট দিতাম, আমরা যদি ভোটার হতাম ধানের শীষে ভোট দিতাম। ভোট দিব কিসে? ধানে। ভোট দিব কিসে? ধানের শীষে। আমরা যদি ভোটার হতাম ধানের শীষে ভোটটা দিতাম, আমরা যদি ভোটার হতাম ধানের শীষে ভোটটা দিতাম। ভোট দিব কিসে? ধানের শীষে। ভোট দিব কিসে? ধানের শীষে। থ্যাংক ইউ।